আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুবই খুশির একটি আপডেট নিয়ে এসেছি এবং এই ভিডিওটি কিন্তু সবার জন্য। আমি মনে করি যে যারা বিদেশ যেতে আগ্রহী, বিশেষ করে যারা আমেরিকায় যেতে আগ্রহী, তারপর হচ্ছে আপনার ইটালি যেতে আগ্রহী, এই যে আপনার যে ভালো ভালো রাষ্ট্রগুলোতে যেমন লন্ডন, কানাডা, এই যে দেশগুলোতে যারা যেতে আগ্রহী তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটি। এবং ভিডিওটিতে আপনাদের জন্য খুবই বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আপনাদের জন্য একটা অফার আছে, আর সেই অফারটি হচ্ছে যে যারা বিদেশ যেতে চাচ্ছেন, যারা আপনার যে ভালো ভালো দেশগুলোতে যেতে চাচ্ছেন, তারা এখন চাইলে একবারে কোনো রকম কোনো জামানত ছাড়াই আপনারা যেতে পারবেন। মানে হচ্ছে যে আপনারা যাওয়ার পরে আপনারা টাকা দিবেন, সম্পূর্ণ টাকা আপনাদের যাওয়ার পরে, এবং যাওয়ার আগে আপনার এক টাকাও খরচ হবে না, এক টাকা না, এক পয়সাও খরচ হবে না। সব খরচ কিন্তু যাওয়ার পরে। যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের জন্য আমি বলে রাখি যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বলতে গেলে যে এই সুযোগটি আপনারা হাতছাড়া করবেন না। যারা ইউরোপ যেতে চাচ্ছেন, যারা টাকা দিতে ভয় পাচ্ছেন, তাদের জন্য যে আপনারা একেবারে কোনোরকম কোনো জামানত ছাড়াই কিন্তু আপনারা যেতে পারবেন। ঠিক এই রকম এই বিজ্ঞাপনগুলো দেখে যারা বিদেশ যাচ্ছেন, বিদেশ যাওয়ার কথা ভাবছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে প্রথমত আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব, এবং এই গল্পটি শোনার পরে, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার নিজের সিদ্ধান্ত, আপনি কি আসলে বিদেশ যাবেন। এই অফারগুলোর মাধ্যমে আপনি কি বিদেশ যাবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই হয়তোবা আপনিও বেঁচে যেতে পারেন এই ধরনের যে শিকার থেকে। নতুন ফাঁদ, বলতে গেলে যে এটি একটি নতুন ফাঁদ। আমি দূরের কাউকে দিয়ে বলবো না, আমার একেবারে পাশের একজন আমার বন্ধু, আমার খুবই ক্লোজ একজন বন্ধু, আমাদের এলাকারই। তো ঠিক এই রকম আমি একটু আগে যে কথাগুলো বলছি, যে ঠিক এইরকম একটি বিজ্ঞাপন পেয়ে সে প্রথমত ঢাকাতে যায়। আমি আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনিও কিন্তু বেঁচে যেতে পারেন এবং আপনার পরিবারকেও আপনি রক্ষা করতে পারবেন যদি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেন। তো আমার বন্ধুটি সে এরকম একটি অফার পেয়েছে, এবং অফারটি পেয়ে সে ঢাকাতে যায়। ঢাকাতে যাওয়ার পরে তাদের বিশাল এক অফিস, বলতে গেলে যে মানে একটা মানুষকে ভোলানোর জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু তাদের ওখানে ছিল, তাদের ওখানে আছে। মানে তাদের যে অফিসে সব কিছুই আছে। এবং ভদ্রলোকটি সেখানে যাওয়ার পরে দেখলো সেখানে আরও প্রায় 7-8 জন মানুষ সেখানে আছে, এবং তারাও কিন্তু বিদেশ যাওয়ার জন্য আগ্রহী। এবং এই দৃশ্যটি দেখে সে আসলে তাদেরকে বিশ্বাস করে ফেলেছে। তো তাদের সাথে কথা বলার পরে সে তারা তাকে যেভাবে বলল যে আপনি ইউএসএ যাবেন, যে সেটা আমেরিকা হতে পারে। তো আমেরিকা যদি আপনি যান, বা আপনার সাথে আমাদের কন্ট্যাক্ট হচ্ছে 25 লক্ষ টাকা, ধরে নিলাম 25 লক্ষ টাকা। তো এই 25 লক্ষ টাকার ভিতরে আপনাকে 1 টাকাও দিতে হবে না, কিন্তু আপনাকে আপনার ফ্লাইটটা হবে ভারত থেকে, মানে ইন্ডিয়া থেকে বা নয়াদিল্লি থেকে, সেখান থেকে আপনার ফ্লাইটটা হবে। তো শুধুমাত্র সেই খরচটি আপনাদেরকে বহন করতে হবে। এরপরে বাকি যেই সিস্টেমগুলো সেগুলো সব কিছুই তাকে বলার পরে এক পর্যায়ে ভদ্রলোক বিশ্বাস করে ফেললো যে আসলে এই অফার তো আমি কোথাও পাচ্ছি না, আর হচ্ছে যে আমাকে তো 1 টাকাও দিতে হচ্ছে না, তাহলে এখানে তো আমার ভয়ের কিছু নেই, আমি দেখি, একবার চেষ্টা করে দেখি। তো তার যেই চিন্তাভাবনা, সে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে তার বাবা মা বা তার পরিবারে যারা আছে তাদের সাথে সে এই বিষয়টা নিয়ে কথা বলল। তো সবার সাথে যখন বিষয়টা শেয়ার করলো, এবং তার বাবাও বলল যে ঠিক আছে, এখানে যেহেতু আমাদের কোনো 1 টাকাও দিতে হচ্ছে না, সব খরচ যাওয়ার পরে, তো এখানে রিস্কটা নিলেই সমস্যা কী। তো পরিবারের সবাই যখন তাকে সম্মতিটা দিল, এরপরে তাদের শুরু হয়ে গেল তাদের টাকা ম্যানেজ করা। এখন ইউরোপ যেতে আপনার প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা লাগবে।
এখন সব পরিবারে তো আসলে এই টাকাগুলো আসলে ক্যাশ থাকে না। তো তাদের এবারে টাকা ম্যানেজ করা, কিভাবে ম্যানেজ করবে, মোটামুটি বাড়ির আশপাশে জায়গা সম্পত্তি যা ছিল সবই বিক্রি করে দিল। তো সবই বিক্রি করার পরে আপনার বেশ কিছু লোন ফোন করে মোটামুটি টাকাগুলো তিনি ম্যানেজ করলেন। ম্যানেজ করার পরে তিনি আবার সেই অ্যাম্বাসিতে বা যে যারা বিদেশ নিবে তাদের সাথে তিনি যোগাযোগ করলেন, তাদের অফিসে গেলেন। অফিসে গিয়ে তিনি তার সম্মতিটা জানালেন যে আমি আসলে আপনাদের প্রস্তাবে রাজি আছি, তবে সকল টাকা যাওয়ার পরে। তিনি আবারও বলছি সকল টাকা যাওয়ার পরে। আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আবারও বলছি ভিডিওটি একটু লং হতে পারে, তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। তো তার যে টাকাগুলো তাকে ম্যানেজ করতে হয়েছে এবং ম্যানেজ করার পরে তিনি অফিসে গেলেন। অফিসে যাওয়ার পরে তিনি সবার সাথে সেখানে অফিসের যারা দায়িত্বে আছেন তাদের সাথে তিনি মোটামুটি একটা চুক্তি করলেন এবং চুক্তি করার পরে তিনি তার যে আইডি কার্ড, তারপর পাসপোর্ট, তারপর হচ্ছে আর বাকি যেই যাবতীয় কাগজপত্র লাগে সবগুলো তিনি সেখানে দিয়ে আসলেন। এবং দিয়ে আসার সময় তারা তাকে বলল যে ঠিক আছে, আপনাকে আমরা 7 দিন বা 10 দিন বা 15 দিন পরে আমরা ডাকবো। তো তিনি সব কিছু জমা দিয়ে তিনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরে 4 থেকে 5 দিন পরে হঠাৎ করে তাকে কল করা হয় যে আপনাকে একটু ঢাকায় আসতে হবে, কালকে অথবা পরশুর দিনের মধ্যে ঢাকায় আসতে হবে। তো তিনি তো খুশি, মহা খুশি যে হয়তোবা কাজ হয়েছে বা ভিসার বিষয়টা আসলে হয়তোবা ভিসা আসছে, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে তিনি তার পরিবারের সবার সাথে কথা বলেন এবং সবার সাথে কথা বলে তিনি ঢাকাতে যান। তো ঢাকাতে যখন তিনি যান এবং যখন তিনি অফিসে যান, অফিসে যাওয়ার পরে সেখানে তিনি গিয়ে দেখলেন প্রায় সেখানে 10 থেকে 12 জন মানুষ, এবং তারা সবাই কিন্তু আমেরিকার উদ্দেশ্যে, মানে তারা ঢাকায় রওনা দিয়েছেন যে আমেরিকা যাবেন। এবং সবাইকে ডাকলো, সবাইকে ডাকার পরে এবং তারা নিজেরা একজনের সাথে কথা বলতেছিল এবং তারা একজনকে জিজ্ঞেস করতেছিল যে আপনার কাছ থেকে কত টাকা নিতেছে, তারপর হচ্ছে কন্ট্রাক্ট বা কয়দিনে নিবে, এই ধরনের কথাগুলো বলছিল। তো এই কথাগুলো বলার ফাঁকে সেখানে তাদের যারা বিদেশ নিচ্ছে তাদের একজন বলল যে এদের আগামী সপ্তাহে এদের সবার ফ্লাইট, এবং ফ্লাইটটা হবে নয়াদিল্লি থেকে, এবং তাদের কাগজপত্র সব কিছু আমরা ঠিকঠাক করে আমরা তাদের হাতে দিয়ে দিব, এবং তারা সবাই আপনার ভারত চলে যাবে। ভারতের ভিসা, টিকিট সব কিছুই আমরা ম্যানেজ করেছি এবং সব কিছুই তাদের হাতে দিয়ে দিব। অমুক দিন ফ্লাইট এবং অমুক দিন তারা নয়াদিল্লি চলে যাবে। তো তাদের সাথে এই যে 12 জন একটা গ্রুপ, তাদের সাথে এই যে অফিসের 2 জন লোক তাদের সাথে যাবে, মানে হচ্ছে তাদেরকে সেখানে পৌঁছে দেবে এবং সেখানে তাদেরকে রিসিভ করতে হবে। আরও কয়েকজন মানুষ তাদের ভারতে আছে। তো তাদের সব কিছুই ঠিকঠাক ছিল। তারা কি করলো যে আপনার যে পরিবারের কাছ থেকে বিদায় নিল, তারপর যে পরিবারকে বলল যে যখন তারা যাবে, যে গিয়ে যখন তারা কল করে বলবে যে আমরা সুস্থভাবে আমরা পৌঁছেছি, তখন আপনারা টাকাগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, ঠিক এইভাবে সব কিছু ঠিকঠাক করে তারা তাদের মোটামুটি তাদের যেগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন সবগুলো নিয়ে তারা রওনা দিল। এর ভিতরে আপনার রওনা দিয়ে যেদিন দিবে সেদিন সেখান থেকে একজন লোক তিনি প্রশ্ন করতেছেন তাদেরকে যে আসলে এই ভিসাটা যে আসলে সঠিক কিনা, এটা আমি যদি চেক করি তাহলে কি কোনো সমস্যা হবে, বা আমার প্রয়োজন, আমি আসলে ভিসাটা চেক করতে হবে। তো এখন আমাদের যে ফ্লাইটটা হচ্ছে আমরা কিভাবে বিশ্বাস করব। তো সেখান থেকে একজন তাদেরকে খুব ধমক দিল যে আপনি আমার চেয়ে বেশি বোঝেন, তারপরে হচ্ছে আপনার ফ্লাইট যদি না হতো তাহলে আপনাকে আমরা কেন ভারতে পাঠাবো, নয়াদিল্লিতে পাঠাবো, সেখান থেকে আপনার ফ্লাইট হবে, আমরা বলতেছি আপনি কি আমাদের চেয়ে বেশি বোঝেন। আর আপনার কাছ থেকে তো আমরা 1 টাকাও নিচ্ছি না যে আপনার টাকার সিকিউরিটি লাগবে। আমরা তো টাকাগুলো সবগুলো আমরা ভিসার পরে, যে আপনার ফ্লাইটটা হওয়ার পরে আপনি সেখানে যখন পৌঁছবেন তখন টাকাটা আপনারা আমাদেরকে দিবেন, তাহলে আপনাদের ভয় কিসের। তো এই কথাগুলো শুনে সবাই কিন্তু একটু মনের ভিতরে একটু খুশি যে আসলেই তো আমরা তো কোনো টাকা পয়সা দিচ্ছি না, তাহলে আমাদের ভয়টা কিসের। তো এরপরে তাদের ফ্লাইটটা হয় এবং সেখান থেকে নয়াদিল্লি থেকে তাদেরকে রিসিভ করে 2 জন মানুষ সেখানে তাদেরকে রিসিভ করে।
তো রিসিভ করার পরে তাদেরকে একটা ট্যাক্সি, সেখানে হচ্ছে ইন্ডিয়ান ভাষায় যেটা বলা হয় যে আমাদের এইদিকে যে ইউবার বা ওই যে অটো ট্যাক্সিগুলো আছে না, আপনার এই ধরনের একটা ট্যাক্সিতে করে তাদের সবাইকে খুব দূরে হতে পারে, প্রায় 4 ঘন্টার ট্যাক্সিটি 4 ঘন্টা পর্যন্ত আপনার রান করে এবং সেখানে রান করে তাদেরকে একটা ফ্ল্যাটে নিয়ে যায় এবং তারা দেখে যে আশপাশে আর কোনো মোটামুটি বাড়িঘর নেই, শুধু এই ফ্ল্যাটটাই এখানে আছে। তো তাদেরকে নেওয়ার পরে তাদেরকে বললো ঠিক আছে আপনারা ফ্রেশ হয়ে আপনারা খাওয়া দাওয়া করেন। তো দুপুরবেলা তাদেরকে সুন্দরভাবে খাওয়া দাওয়া করালো। রাত্রে তাদের সবাইকে আলাদা আলাদা রুমে নিয়ে, বুঝতেই তো পারছেন, রাত্রে তাদের সবাইকে আলাদা আলাদা রুমে নিয়ে তাদেরকে মানে ইচ্ছা পরিমাণ তাদেরকে কি করেছে আপনারা বুঝতেই পারছেন। এরপরে বলতে গেলে যে তাদের এমন অবস্থা হয়েছে, একবারে অসুস্থ হয়ে গিয়েছে সবাই কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে। এরপরে রাত্রে আবার তাদেরকে রাত্রে তো আর খাবার দিল না, এরপরে সকালে আবার খাবার দিল, আবার খাবার দিয়ে আবার সবাইকে আলাদা আলাদা রুমে নিয়ে আবারও সেই যেটা আগের দিন করেছিল ঠিক সেটা আবারও করা শুরু করেছে এবং করতে করতে তাদেরকে বলল যে তোরা এখন কল করবি, তোদের বাড়িতে কল করে তোরা বলবি যে আগামীকাল আমাদের ফ্লাইট। তো সবাই কল করলো, বাড়িতে কল করে বলল যে আগামীকাল আমাদের ফ্লাইট, আমরা এখনও সুস্থ আছি, আমরা এবং ভারতে আমরা সুন্দরভাবে আসছি এবং আমরা খাওয়া দাওয়া করেছি, এখন আমরা রেস্ট নিতেছি, আগামীকালকে আমাদের ফ্লাইট হবে। তো এইভাবে আপনার সবগুলোকে দিয়ে বাড়িতে ফোন করালো। তো সেদিনও গেল। এর পরের দিন আপনার ফ্লাইট হবে, তারা তো বাড়িতে বললো তাদের ফ্লাইট হবে, তো ফ্লাইট হবে। তারা পরের দিন আবার তাদেরকে আপনার একদিন পরে তাদেরকে আবারও সেই জোরপূর্বকভাবে আবারও বাড়িতে ফোন করালো এবং বাড়িতে ফোন দিয়ে বলল যে তোরা বাড়িতে ফোন করে বলবি যে আমরা একেবারে সুস্থভাবে আমরা আমেরিকায় এসে পৌঁছলাম এবং তাদের সাথে যে চুক্তিটি, আমাদের যে চুক্তিটি বা তাদের যে টাকা পয়সা তাদেরকে দিয়ে দেন। বাড়িতে ফোন করে এই কথাটি বললো এবং বাড়িতে তো সবাই খুশি, তো তারা কিন্তু তাদের টাকাগুলো দিয়ে দিয়েছে। টাকাগুলো দেওয়ার পর পরের দিন রাত্রে আপনার পরের রাত্রে কী করলো, তাদেরকে আবার একটা ট্যাক্সিতে উঠিয়ে নয়াদিল্লি ওই যে স্টেশনে সেখানে এনে তাদেরকে নামিয়ে দিয়ে তারা চলে যায়। তো বিষয়টা বুঝতে পারছেন তো যে আসলে আমি এই কথাগুলো কেন বললাম। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যারা এই যে প্রতারণার ফাঁদে পড়ছেন, যেমন আমাদেরকে কেউ যদি বলে যে এই যে আপনার যে যাওয়ার আগে 1 টাকাও খরচ হবে না, আমরা কিন্তু সেখানে রাজি হয়ে যাই যে আমার তো কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। কিন্তু বর্তমানে এই ঘটনাগুলো অহরহ ঘটছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, এই যে ইউএসএ যাবেন, তারপর হচ্ছে ইউরোপে যাবেন, টাকা পয়সা আপনাকে 1 টাকাও দিতে হবে না, সব টাকা যাওয়ার পরে এই অফারগুলো, এই লোভনীয় অফারগুলো এখন অনেকেই দিচ্ছে এবং এই অফারগুলো পেয়ে অনেক সহজ সরল মানুষরা আপনারা কিন্তু রাজি হয়ে যাচ্ছেন। তাই মূলত আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই বিষয়টা নিয়ে এবং এই ভিডিওটি দেখার পর এখন আপনার সিদ্ধান্ত যে আপনি কি আসলে ইউরোপ যাবেন এবং বিনা পয়সায় যাবেন কি না। যারা লিগ্যালভাবে ইউরোপ নেবে তারা কখনোই বলবে না যে কাজের পরে টাকা, কারণ এখানে তিনি তো তার পকেট থেকে টাকাগুলো দিবে না। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? তিনি কখনোই আপনার 25 লাখ 30 লাখ টাকার বিষয় কিভাবে তিনি দিবে। তো এই লোভনীয় অফারগুলো থেকে সবাই সাবধান থাকুন, বিরত থাকুন। আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনাদের এই বিন্দু পরিমাণ হলেও উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে একটা করে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন যেন সবাই যেন এই ভিডিওটি দেখে সতর্ক হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।